আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য উপবৃত্তির টাকার নগদ অ্যাকাউন্ট খোলার সফটওয়্যার কিন্তু খুলে দেওয়া হয়েছে। সেই নোটিশটি কিন্তু গতকাল প্রকাশ পেয়েছে, অর্থাৎ 21শে এপ্রিল কিন্তু প্রকাশ পেয়েছে নোটিশটি। আমি এখন তোমাদেরকে নোটিশটি পড়ে শোনাবো। তো নোটিশটি বেশি কথা না বলে নোটিশটি পড়ে শোনা যাক। বলা হচ্ছে, বিষয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন বাস্তবায়ন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সমানচিত্র উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং নগদ ব্যাংক অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য সকল মোবাইল অ্যাকাউন্ট সমূহ নগদে রূপান্তর প্রসঙ্গে এখন নোটিশ পড়ি। উপযুক্ত বিষয় সূত্রোক্ত স্মারকসমূহের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন শিক্ষার্থীদের উপবৃত্তি সহ অন্যান্য সকল ভাতা ডাক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে বিতরণের জন্য সূত্রোক্ত ক নং পত্রে অনুরোধ করা হয়। তৎপ্রেক্ষিতে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের 30/1/2024 তারিখের স্মারক নং এবং অনুযায়ী বর্তমান উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এইচএসপি এমআই সফটওয়্যার নগদ অ্যাকাউন্ট ও অনলাইন ব্যাংক হিসাবধারী অন্যান্য সকল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সকল উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর নগদের রূপান্তর প্রশংসনীয় অনুমোদন প্রদান করা হয়। 2 নম্বরটি পড়ি। বর্তমান উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর নগদ অ্যাকাউন্ট এবং অনলাইন ব্যাংক এজেন্ট ব্যাংকিং সহ হিসাবধারী ও ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী বিকাশ, রকেট, উপায়, শিওর ক্যাশ এবং এম ক্যাশ প্রতিষ্ঠানের সকল উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর নগদে পরিবর্তনের লক্ষ্যে এইচএসপি এমআইএস সফটওয়্যারে শিক্ষার্থীর তথ্য সংশোধন অপশন আগামী 21/4/2024 তারিখ হতে 29/4/2024 তারিখ পর্যন্ত উন্মুক্ত থাকবে, অথবা 21 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত এটা খোলা থাকবে। তারপরে কিন্তু এটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে রাত 12টার পরে। 3 নম্বরটা পড়ি। বর্ণিত প্রেক্ষাপট বিবেচনায় আগামী 21/4/2024 খ্রিস্টাব্দ তারিখ হতে 29/4/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এতটার সাথে সংযুক্ত নির্দেশনা 1 অনুসরণ করে এইচএসপি এমআই সফটওয়্যারে বিদ্যমান বিকাশ, রকেট, উপায়, শিওর ক্যাশ, এম ক্যাশ হিসাবধারী উপকারভোগী শিক্ষার্থীদের নগদ হিসাব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে নিঃস্ব আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এইচএসপি এমআইএসে প্রবেশ করে নগদ অ্যাকাউন্টে রূপান্তর করার জন্য অনুরোধ করা হলো। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে আগামী 30/4/2024 তারিখ হতে 5/5/2024 খ্রিস্টাব্দ পর্যন্ত এতদংশে নির্দেশনা অনুসরণ করে প্রতিষ্ঠান পর্যায় হতে প্রাপ্ত উপকারভোগী সংশোধিত তালিকা অনুমোদন করার জন্য অনুরোধ করা হলো। 5 নম্বরটি পড়ে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদানকর্তা তাদের স্ব ইউজার আইডি হতে বিদ্যমান উপকারভোগী শিক্ষার্থীদের তথ্য সংশোধন করবেন। এ সংক্রান্ত কাজে কোনো ক্রমেই তৃতীয় পক্ষকে নিয়োগ করা যাবে, অথবা তৃতীয় পক্ষকে কখনোই নিয়োগ করবেন না আপনারা। সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন উপজেলায় ইতিমধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে অতি জরুরি ভিত্তিতে উক্ত বিষয়টি অবহিতকরণ সহ এত সকল কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করবেন, অথবা উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে অতি জরুরি ভিত্তিতে নির্দেশনা প্রদান করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড। কোনো শিক্ষা প্রতিষ্ঠান এইচএসপি এমআইএসের আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেলে অন্য কারো কারণে এইচএসপি এমআই লগ ইন করতে না পারলে শিক্ষা প্রতিষ্ঠানের প্যাডে লিখিত আবেদন সহ সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে অস্থায়ী পাসওয়ার্ড প্রাপ্তির জন্য এইচএসপি এমআই সফটওয়্যার পিমেট ইমেলে করার জন্য অনুরোধ করা হলো। অস্থায়ী পাসওয়ার্ড অতি জরুরি ভিত্তিতে পরিবর্তন এবং নিঃস্ব পছন্দ অনুযায়ী নতুন পাসওয়ার্ড তৈরি করে নেবেন। 8 নম্বর পড়ি। এইচএসপি এমআইএসে একটি আর্থিক সফটওয়্যারের বিধায় সংশ্লিষ্ট ইউজার আইডি বিপরীতে সৃষ্ট পাসওয়ার্ড অন্য কারোর নিকট হস্তান্তর করা যাবে না। এইচএসপি এমআইএস সফটওয়্যারের পাসওয়ার্ড অন্য কারোর নিকট হস্তান্তরজনিত কারণে কোনো শিক্ষার্থী উপবৃত্তি হতে বঞ্চিত হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। হেল্পলাইন নম্বর অফিস চলাকালীন সময় সকাল 9টা থেকে বিকাল 4টা অথবা সকাল 9টা থেকে বিকাল 4টার মধ্যে যোগাযোগ করতে পারবা। হেল্পলাইন মোবাইল নম্বর 2টা মোবাইল নম্বর দেওয়া হচ্ছে গ্রামীণ 013 দিয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সকল উপজেলা বা থানা বাংলাদেশের সকল উপজেলায় এটা অনুষ্ঠিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্দেশনা 1। www.payment.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর মেনু বারে সেবা বক্সে ক্লিক করে এইচএসপি এমআই 6ষ্ঠ থেকে দ্বাদশ অপশন সিলেক্ট করুন। অথবা শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে এইচএসপি এমআই সফটওয়্যারে লগ ইন করুন।
হলো নগদ ব্যতীত অন্যান্য মোবাইল আর্থিক বিকাশ, রকেট, সরকার, এম-ক্যাশ নম্বরধারী শিক্ষার্থীদের অ্যাকাউন্টসমূহ নগদ অ্যাকাউন্টে রূপান্তর করার জন্য নিম্নরূপ প্রক্রিয়া অনুসরণ করুন। হলো প্রথমত এসএসসি এমআইএস ড্যাশবোর্ড উপবৃত্তিপত্র শিক্ষার্থী অপশন ক্লিক করুন। মোবাইল ব্যাংক তথ্য আপডেট অপশনে ক্লিক করুন। অর্থবছর 19-20 থেকে 23-24 পর্যন্ত বছর সিলেক্ট করে খুঁজুন বাটনে ক্লিক করুন। যে সাল সক্রিয় উপকারভোগী শিক্ষার্থীদের তথ্য পাওয়া যাবে, শুধুমাত্র সে সকল শিক্ষার্থীদের তথ্য সংশোধন করতে হবে। সম্পাদনা বাটনে ক্লিক করুন। শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য বিষয়ে শিক্ষার্থীর জন্ম সনদ যাচাই বাটনে ক্লিক করুন। পিতা ও মাতার এনআইডি নম্বর এন্ট্রি করে অনলাইনে যাচাই করুন। অভিভাবক হিসাবে পিতা অথবা মাতাকে সিলেক্ট করুন। পিতা মাতা ব্যতীত ভাই বোন বা অন্যান্য অভিভাবক হিসাবে সিলেক্ট করলে তার এনআইডি নম্বর এন্ট্রি করে যাচাই করুন। পেমেন্ট তথ্য মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী অপশনে ক্লিক করার পর নগদ সিলেক্ট করে হিসাবধারীর নাম ও হিসাব নম্বর সঠিকভাবে এন্ট্রি করে যাচাই করুন। সর্বশেষ স্ক্রিনের উপরে ডান পাশে সংরক্ষণ বাটনে ক্লিক করুন। এসএসপি এমআইএস সফটওয়্যার পিতাকে অভিভাবক হিসাবে নির্বাচন করলে পিতার জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং হিসাবধারীর নাম হিসাবে পিতার নাম এন্ট্রি করতে হবে। একইভাবে অভিভাবক হিসাবে মাতাকে নির্বাচন করলে মাতার জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং অভিভাবক ও হিসাবধারীর নাম হিসাবে মাতার নাম এন্ট্রি করতে হবে। পিতা মাতার অনুপস্থিতিতে অন্য কারো ব্যক্তিকে ভাই বোন বা অন্যান্য অভিভাবক হিসাবে নির্বাচন করলে তার জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট করতে হবে এবং অভিভাবক ও হিসাবধারীর নাম হিসেবে তার নাম এন্ট্রি করতে হবে। ঠিক আছে, উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার জন্য www.pmet.gov. ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর মেনু বারে ই সেবা বক্সে ক্লিক করে এসএসপি এমআইএস সরাসরি থেকে দ্বাদশ অপশনে সিলেক্ট করতে হবে। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এসএসপি এমআইএস সফটওয়্যারে লগ ইন করবেন। এসএসপি এমআইএস এর ড্যাশবোর্ড উপবৃত্তিপত্র শিক্ষার্থী অপশনে ক্লিক করুন। মোবাইল ব্যাংক তথ্য অনুমোদন অপশনে ক্লিক করুন। অর্থবছর 19-20 থেকে 2023-24 সিলেক্ট করে খুঁজুন বাটনে ক্লিক করুন। সঠিক ভাতাভোগীর তথ্যের বাম পাশে চেক বক্সে টিক দিয়ে পিএমএটিতে অনুমোদন বাটনে ক্লিক করুন। এই ছিল আজকের নোটিশ। ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করে যারাও তারা বুঝতে পারে এবং নগদ এখন সঠিকভাবে খুলে দিতে পারে। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার। তো আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দেবেন যাতে তারাও বিষয়টি বুঝতে পারে। তো ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।